হাই ফ্রেন্ড, আজ চলে আসলাম আবার সেই আপনাদের সঙ্গে গল্প করার জন্য। কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু আজকে কোনো ধরনের প্রশ্ন করব না। আজকে সত্যি সত্যি একটা গল্প বলবো। তা আশা করি আপনারা গল্প ভালোবাসেন। আচ্ছা, সেই গল্পটা একটা কাহিনী রূপে আছে, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে পুরো গল্পটা শুনবেন। এর থেকে অনেক লার্নিং আপনারা খুঁজে পাবেন, যাতে করে সেটা হয়তো আপনাদের কাজে লাগবে। তো প্রথমত পুরো গল্পটাই হচ্ছে একটা ফ্যামিলিকে নিয়ে, সেটা হচ্ছে রাকেশের ফ্যামিলি। রাকেশের ফ্যামিলিতে দো বাচ্চা ছিল, রাইট? ওরা একজন 3-তে একজন 2-তে পড়তো, আর ওদের মিসেস ছিল আর রাকেশ ছিল। রাকেশ সিম্পল, ভেরি অনেস্ট একটা ব্যক্তি। উনি একটা জমিদারের বাড়িতে উনি লার্কি মিন্স গাছ কাটতেন। তো ওই কাজটা করতেন, সঙ্গী আরও রয়েছে। কিন্তু রাকেশ যেহেতু ভীষণ অনেস্ট, সে অনেস্টির সঙ্গে পুরো দিন ভরে কাজ করতেন। আর ওর সঙ্গে এরপরে মাস শেষে যে ম্যানেজার রয়েছেন উনি ওদেরকে ওয়েজেস দিতেন, মানে কি মাসের একটা তনখা ওদেরকে দিতেন, যেটা করে রাকেশের পুরো ফ্যামিলি পুরো মাসের ওদের সংসার চলতো। তো যাতে করে দেখা গেছে রাকেশের সঙ্গে যে জমিদার ওনার সঙ্গে কথা হয়েছিল, ওনাকে 3000 টাকা করে ওনাকে দেওয়া হবে। সেই অনুযায়ী রাকেশ কাজ করছে, কাজের পরে যে ওয়েজে চাচ্ছে সেটা পরিবারের সব কিছু মিলিয়ে, খাওয়া দাওয়া চলা সব মিলিয়ে কিন্তু হয়ে উঠছিল না। লাস্টের দিকে হয়তো খাওয়া বন্ধ করতে হবে, নয়তো স্কুলের ফি দিতে পারে না। তো কি হচ্ছে, স্কুলের ফি না দেওয়াতে দীর্ঘদিনে অনেকটা টাকা হয়ে গেছে, যাতে করে স্কুল থেকে ওনার কাছে মেসেজ আসছে, ওনার কাছে ফোন আসছে যে রাকেশ যদি ফি না দিতে পারে হয়তো স্টুডেন্টকে এই স্কুলে আর রাখা যাবে না। তো ব্যাপারটা আপনারা জানেন, ব্যাপারটা মায়ের উপরে বেশি এসছে। তো রাকেশের মিসেস ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিল, রাকেশকে ডেকে বলল, ভাই আজকে আমরা যা কিছু করি আমরা স্কুল ফি দিতে হবে, না হলে আমার যে শিশুরা ওরা স্কুলে যেতে পারবে না। তো রাকেশ বলল, দেখো আমি যাই রোজগার করি পুরা টাকাটা তোমার হাতে তুলে দিই, তুমি তো জানো আমি এর বেশি কোথা থেকে আনবো, সারা দিনই তো এখানে কাজ করি। কিন্তু রাকেশের স্ত্রী বলল, দেখো আমি জানি সবটা, কিন্তু আজকে যদি তুমি না দিতে পারো আমাদের শিশুদের শিক্ষাবদ্ধ হয়ে যাবে। তুমি বরং একটা কাজ করো। রাকেশের স্ত্রী ওনাকে বললেন যে তুমি একটা কাজ করো, তুমি জমিদার বাবুকে বুঝিয়ে বলো যে তোমার যে ওয়েজেস সেটাকে আরেকটু বাড়িয়ে দিতে। তো রাকেশ সেটা মানলেন। পরের দিন গেলেন, উনি যে এখানে যে ম্যানেজারের সঙ্গে গল্প করলেন, বললেন আমার ওয়েজেসটা বাড়তে হবে, না হলে উনি কিছু টাকাও চাইলেন। তো ম্যানেজার বলছে, দেখো এখন কোনো টাকা দেওয়া হবে না, কারণ আমাদের তোমরা যে কাজ করেছো, যে কাঠ কেটেছো, সেগুলি এখনো গুদামেই রয়েছে, এখন পর্যন্ত মার্কেটে নেওয়া হয়নি, বিক্রি হয়নি। তো মিনিমাম 3 তারিখের পরে তোমাদের কাছে টাকা আসবে, এর আগে কোনো ধরনের টাকা আসবে না। তো রাকেশ ব্যাপারটা বুঝিয়ে বলল, তারপরেও উনি কোনো কর্ণপাতই করলেন না। তো যখন 3 তারিখ আসলো, তখন ওনাকে হাতে তুলে দিলেন 2500 টাকা, 2500 টাকা। তখন রাকেশ চিৎকার দিয়ে বললেন, আরে ভাই 3000 টাকার জায়গায় 2500 টাকা, এমনিতেই সংসার চলছে না, আমার শিশুদের খাবার দিতে পারলে আমি এডুকেশন খরচা দিতে পারছি না। তখন যে ম্যানেজার উনি বললেন, দেখো তুমি যদি এতে কাজ করতে পারো করো, নাইলে কিন্তু তুমি না আসলেও পারো, যে আমার বেশি বাড়ানো যাবে না। তো তখন রাকেশ চিন্তা করলো, আমি তো এখন আর করবো কি, আমি একমাত্র জানি গাছ কাটা, আর তো কিছু জানি না। তখন রাকেশ সে টাকা নিয়ে বাড়ি ফিরলেন। তো বাড়ি ফিরার সঙ্গে সঙ্গে ওনার মিসেস ওনাকে জিজ্ঞাসা করলেন, কি বাড়ালো? বলছে না, আমাকে বরং 500 টাকা কমিয়ে দিল। তখন রাকেশের মিসেস চিৎকার করে বলল যে আমরা কি করব, সংসার চালাবো না, বাচ্চার পড়াশোনা বন্ধ হয়ে গেছে অলমোস্ট, আমরা কি করতে পারি? তখন রাকেশ বলল, দাঁড়াও একটু অপেক্ষা করো, আমি এডিশনাল কাজ খুঁজবো। তো কালকে আমি কাজের পরে এডিশনাল কাজ খুঁজবো, যদি পারি আমি এক্সট্রা কাজ করেও সেটাকে আমি চেষ্টা করব ম্যানেজ করতে। তো পরের দিন রাকেশ কি করলো, রাকেশ গিয়ে কাজের পরে ও বেরিয়ে গেছে, বিভিন্ন দোকানে গেল, এখানে গেল সেখানে গেল, বিভিন্ন মালিকের কাছে, কোনোভাবেই কোনো কাজ উনি খুঁজে পেলেন না। পরবর্তী সময়ে একটা জায়গা দিয়ে যখন আসছিল, একটা জঙ্গলের পাশ দিয়ে, তখন হঠাৎ করে বৃষ্টি আসে। তখন উনি একটা গুফা দেখতে পেলেন, আর গুফার সামনে একটা ছোট একটা বাঁশের তৈরি একটা খাঁচি দেখতে পেলেন। তো উনি কি করলেন, ওই গুফার সামনে একটু দাঁড়ালেন, তারপরে ভাবলেন এই খাঁচিটার তো কেউ নেই, কেউ এখানে নেওয়ার নেই, এটা যদি নিয়ে যায় হয়তো আমার পরিবারে কাজে লাগবে। উনি যেই খাঁচিটার মধ্যে হাতটা দিলেন, সঙ্গে সঙ্গে গুফা থেকে একটা আওয়াজ আসলো, এই রাকেশ, তুমি খাঁচিতে হাত লাগাবে না। হঠাৎ করে সে তাকিয়ে দেখলো কোনো লোক দেখা যাচ্ছে না। পরবর্তী সময় উনি দেখতে পেলেন একটা অদ্ভুত রকমের একটা
লোক, যেটা মানুষের মতো নয়, একটা অন্যরকম। তো বলছে তুমি কে বলছো? বলছে আমি জিন বলছি। এই গুফাতে আমি অনেক বছর ধরে কাটাচ্ছি, যে এখানে থেকে কিছুই তুমি নিতে পারবে না। তো বলছে অ্যাকচুয়ালি আমি নেওয়ার উদ্দেশ্যে নয়, আমি জাস্ট দেখছিলাম যে এখানে তো কেউ নেই, তো ভাবলাম খাঁচিটা নিলে আমার পরিবারে কোনো কাজে লাগতে পারে। তো ঠিক আছে। বলছে দেখো রাকেশ, আমি তোমার পুরো বিষয়টা জানি। বলছে অ্যাকচুয়ালি আমার সময় নষ্ট করবে না, আমি চলে যাচ্ছি, আমার এমনিতেই সংসার চলছে না, আমি একটা সন্ধানে ছিলাম এরকম। তখন জিন বললেন তুমি খাঁচিটা নিয়ে যাও। বলছে আমি খাঁচি নিয়ে কি করব? বলে খাঁচিটা নিয়ে যাও, তুমি এটার মধ্যে যাই রাখবে সেটাই কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো খুব মনে রাখবে, এমন জিনিস রাখবে যেটা বাড়লে তোমার অনেক লাভ হয়। তখন রাকেশ কিছু চিন্তা না করে খাঁচিটা নিয়ে বাড়ি ফিরলেন। তখন মিসেস বলল কোনো কাজ পেলে? বলছে না গো, আমি একটা খাঁচি পেলাম। বলে খাঁচি দিয়ে আমার কি হবে? বলে আমার কথা তো শুনো। তখন সে মিসেসকে বুঝিয়ে বললেন যে এই যে খাঁচিটা, সেটা একটা অন্যরকম খাঁচি, যেটাতে কিছু রাখলেই প্রগ্রেস হয়। বলে সেটা কি? বলে আচ্ছা, আমি জাস্ট 2 দিন আগে একটা কাঠের টুকরো এনে দিয়েছিলাম, চন্দন কাঠের, ওই টুকরোটা নিয়ে আসো। তখন নিয়ে আসলো, উনি খাঁচির মধ্যে সেটাকে রাখলেন। রাখার পরে অটোমেটিকলি টানে অদ্ভুত জিনিস দেখলেন, যে খুব অল্প সময়ের মধ্যেই খাঁচি ভর্তি হয়ে গেছে চন্দন কাঠের টুকরো দিয়ে। উনি এবার ডিসাইড করলেন যে উনি আর কাজে যাবেন না, উনি এই বিজনেসটা শুরু করবেন। উনি পরদিন ঠেলা নিয়ে পুরো খাঁচিটা নিয়ে চন্দন কাঠ মার্কেটে খুব ভালো চড়া মূল্যে উনি বিক্রি করলেন, রাইট? বিক্রি করে অনেক পয়সা পেয়েছেন। তখন মিসেসকে বলল যে আমি আর কাজে যাব না, কিন্তু কালকে যাব। বলে কালকে কেন? বলে আমি কালকে যাব এই জন্য, ওই জমিদারের এখানে আরও কিছু আমার মতো বন্ধুরা ছিল, যারাও কিন্তু এরকম সমস্যায় ছিল। আজকে তাদেরকে আমার খুশির খবরটা দিই, আর তারাও যদি আমার সঙ্গে কাজ করে, হয়তো আমরা সবাই একসঙ্গে মিলে গ্রো হতে পারবো। তো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি স্টোরিটার মরাল হচ্ছে এই, আমরা একে অন্যের কোঅপারেশন যদি করি, তাহলে কিন্তু আমরা একসঙ্গে গ্রো নিতে পারি। তো সেমভাবে আমরা আজকে ফেসবুক ফ্রেন্ড, আমরা ফেসবুকে কাজ করি, এতে করে যেমন এনজয় হচ্ছে তেমনই কিন্তু আমাদের একটা গ্রোথ হচ্ছে। হয়তো গ্রোথটা এখন দেখতে পাবেন না, গ্রোথটা পাবেন যখন আপনার একটা লেভেল যাবেন, কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটা পাবেন, ইনকাম শুরু হবে, তখন বুঝবেন। কিন্তু আমরা যদি একে অন্যের সাপোর্ট করি, একে অনেস্টলি যদি আমরা একজনের সাপোর্ট করি, তাহলে কিন্তু সকলেরই গ্রোথ হবে। সো থ্যাংক ইউ সো মাচ। গল্পটা যদি ভালো লাগে শুনবেন আর শেয়ার করবেন, কমেন্টস করবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।